এক নাবিক তার জাহাজ নিয়ে সমুদ্র ভ্রমণে বের হলেন। তিনি জাহাজ নিয়ে গভীর সমুদ্রে চলে গেলেন। সেখানে হঠাৎ করেই ঝড় উঠল। সমুদ্রের ঢেউয়ে জাহাজের অন্যান্য সদস্যদের সঙ্গে নাবিকও ডুবে গেলেন, জাহাজটাও ডুবে গেলেন। কিন্তু ভাগ্যের ফেরে নাবিকটি এক দ্বীপের তীরে ঘেঁষে পড়ে রইলেন। জ্ঞান ফিরলে তিনি দেখলেন তিনি একটি নির্জন দ্বীপে পড়ে আছেন। ভীষণই আপসেট হয়ে পড়লেন। ভাবলেন তার যাত্রীরা সবাই ডুবে গেছে, একমাত্র সেই বেঁচে আছে। তিনি ঈশ্বরকে তার বেঁচে থাকার জন্য ধন্যবাদ জানালেন। তিনি বললেন, হে ঈশ্বর, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বাঁচিয়ে রাখার জন্য। এইভাবেই সে দ্বীপে বসে থাকতে লাগলো। দ্বীপের চরে সে রোজ এসে বসে থাকতো, যাতে যদি কখনো কোনো উদ্ধারকারী জাহাজ এসে তাকে রক্ষা করে, সেই আশায়। কিন্তু এভাবে দিনের পর দিন কাটতে লাগলো। নাবিকটি বনের থেকে, জঙ্গল থেকে ফল ফুল এনে তার দিনাহার করতে লাগলো। এইভাবে দিনের পর দিন যখন কাটতে লাগলো, তখন নাবিকটি নিরাশয় হয়ে গেল। তার কোনো আশার আলো দেখতে পেল না। তখন সে স্থির করলো সেই নির্জন দ্বীপেই সে বসবাস শুরু করবে। সেই মতো সে দ্বীপের মধ্যে একটি ছোট্ট কুঁড়ে ঘর নির্মাণ করলো। সেখানেই সে বাস করতে লাগলো। জঙ্গল থেকে কাঠ এনে রান্নাবান্না, ফল মূল এইসব খেয়েই তার দিন চলতে লাগলো। একদিন নাবিকটি তার রান্নার জ্বালানির জন্য জঙ্গলে গেল কাঠ কুড়াতে। কাঠ কুড়াতে গিয়ে কাঠ নিয়ে ফিরে আসতে গিয়ে তখন দেখেন তার কুঁড়ে ঘরটি উনুনের আগুনে দাউ দাউ করে জ্বলে পুড়ে গেছে। তার ঘরের যা জিনিসপত্র তিনি তৈরি করেছিলেন সবটাই নষ্ট হয়ে গেছে। তিনি তখন ঈশ্বরকে দোষারোপ করে বলতে লাগলেন, এটুকুও আমার কাছ থেকে কেড়ে নিলেন। আমি এবার কি করব? কোথায় যাব? আমার সবটুকু তুমি কেড়ে নিয়েছো। তুমি এত নিষ্ঠুর, এইটুকু সুখও তোমার সহ্য হলো না। এই ভেবে তিনি হাউ হাউ করে কাঁদতে লাগলেন। তার সেই কুঁড়ে ঘর জ্বলে গিয়ে পুরো ধোঁয়া আকাশে ভরে উঠল। আকাশটা ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেল। কিছুক্ষণ পরে এক উদ্ধারকারী জাহাজ সেই দ্বীপের কাছে এসে পৌঁছালো। কাঁদতে কাঁদতে নাবিকটি তখন জ্ঞান হারিয়েছেন। উদ্ধারকারী জাহাজ নাবিকটিকে নিয়ে তার জাহাজে উঠল। নাবিকটির তখন জ্ঞান ফিরল জাহাজের বাঁশির আওয়াজে। জাহাজের বাঁশির আওয়াজ পেয়ে নাবিকটি উঠে বসল। তিনি বসলেন। বসে নাবিকটি জাহাজের যাত্রীদের উদ্দেশ্যে বললেন, আমাকে আপনারা এখানে নিয়ে এলেন কি করে? আপনারা কি করে জানলেন যে আমি ওই দ্বীপে আছি? তখন জাহাজের ক্যাপ্টেন বললেন, কেন, আপনার ওই ধোঁয়া, আপনি যে ধোঁয়া দিয়ে আমাদের নিশানা দিয়েছিলেন, সেই ধোঁয়া দিয়েই তো আমরা বুঝতে পারলাম যে আপনি এই দ্বীপে আছেন। এই দ্বীপে কেউ না কেউ আছে। আমরাও তো সেই ধোঁয়া ধরেই এখানে এগিয়ে এসে আপনাকে উদ্ধার করলাম। আপনি বেঁচে আছেন, সুস্থ আছেন। চলুন আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিই। নাবিকটি তখন একটু স্বস্তি পেলেন। তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানালেন। তিনি বললেন, ধন্যবাদ আমাকে এবারেও বাঁচিয়ে রাখার জন্য। আমরা অনেক সময় যখন কোনো কষ্ট পাই তখন ঈশ্বরকে দোষারোপ করি। আমাদের খারাপ কিছুর জন্য আমরা ঈশ্বরকে দোষারোপ করি। আর যখন ভালো কিছু হয় তখন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। এটাই আমাদের প্রকৃতি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমাদের ঈশ্বরের উপর বিশ্বাস রাখা উচিত। তিনি যখন যেটা করবেন সেটা আমাদের ভালোর জন্য করবেন। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। যেমন নাবিকটির জন্য করেছেন, ঠিক তেমনি ঈশ্বরের উপর ভরসা রাখো।
আর তুমি তোমার কর্ম করে যাও, দেখবে ঈশ্বর ঠিকই তোমার পথ দেখিয়ে দেবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।